A very good morning everyone, welcome to my channel. This is Tanmay and you are watching Tanmay Now. So আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি যে ভিডিওটা করতেছি তা হইতেছে স্কলারশিপ নিয়ে। আপনি যদি রাশিয়াতে ফ্রিতে আমার মতো যদি পড়তে আসতে চান তাহলে আপনার অবশ্যই স্কলারশিপ পাইতে হবে। আর রাশিয়াতে কিভাবে কি স্কলারশিপ কিভাবে কি পাইতে হয়, স্কলারশিপের প্রসেস কি, আর স্কলারশিপের ধাপগুলা কি কি, স্কলারশিপ পাওয়ার পরে আসা পর্যন্ত কি কি ধাপ আছে, আজকে এই ভিডিওটাতে আমি সব কিছু এক্সপ্লেন করবো যে আমার সাথে ঘটে আসছে যা কিছু। তো লেটস গেট ইন উইথ। ওকে, তো শুরু করি প্রথম থেকে। আপনি যদি রাশিয়াতে ফ্রিতে পড়তে আসতে চান তাহলে আপনাকে স্কলারশিপ পাইতে হবে। এখানে রাশিয়াতে 2টা স্কলারশিপ আছে, আমার জানা মতে 3টা আছে, কিন্তু আমি মেনলি 2টা আর কি সম্পর্কে খুব ভালো করে জানি। তো আমি যেটা জানি প্লাস আমি 2টা স্কলারশিপই পাইছিলাম। তো ইভেনচুয়ালি যে স্কলারশিপগুলো হইতেছে, একটা হইতেছে ওপেন ডোর স্কলারশিপ আর সেকেন্ডটা হইতেছে গভর্নমেন্ট স্কলারশিপ। রাশিয়ার থেকে আপনি 2টা স্কলারশিপ আসতে পারেন, প্লাস আরও অনেক স্কলারশিপ আছে কারণ রাশিয়া ইয়ারলি প্রচুর স্কলারশিপ দেয় পুরো। আর এটা হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক স্কলারশিপ দেয় রাশিয়া। তো আপনি হইতেছে এগুলো গ্র্যাব করতে পারেন। যেমন ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, ইউনিভার্সিটির থেকে আলাদা করে স্কলারশিপ আছে, গভর্নমেন্টের স্কলারশিপ আছে। মেইন যে স্কলারশিপ রাশিয়া সেটা হইতেছে গভর্নমেন্ট স্কলারশিপ, ওপেন ডোর স্কলারশিপ, যেটা বাংলাদেশ থেকে আপনি পাইতে পারেন। আর ওপেন ডোর স্কলারশিপ আর গভর্নমেন্ট স্কলারশিপের যে আপনাদের জ্ঞান দিব, আপনি এটা কেন শুনবেন? ঠিক আছে, আপনি এটা প্রশ্ন করতে পারেন আমাকে। কারণ আপনি আমার কথা শুনবেন কারণ হইতেছে আমি 2টাই সিলেক্টেড হয়েছি। আমি জানি কোথায় কি করতে হয় না করতে হয়, কোথায় কি আছে না আছে, আমি সব কিছুই জানি। A to Z আমি সব কিছু অ্যাপ্লাই করছি। আর সব থেকে বড় কথা হইতেছে আমি কোনো এজেন্সি দ্বারা অ্যাপ্লাই করি না, আমি সব কিছু নিজে অ্যাপ্লাই করছি। আপনাদেরও আমি সবার প্রথমে একটা জিনিস সাজেস্ট করব যে আপনি হইতেছে কোনো মানুষের কথায় কান দিবেন না, আপনি নিজে অ্যাপ্লাই করবেন। এটা হইলে আপনার যেমন এক্সপিরিয়েন্স বাড়বে, প্লাস হইতেছে আপনার জন্য ভালো হবে। যে কারণ আপনি ইন্টারন্যাশনালে যদি স্কলারশিপ পান, আপনি ইন্টারন্যাশনালে একটা জায়গায় আসবেন, আপনার অবশ্যই নিজে অ্যাপ্লাই করে নিজে সব কিছু করে শিখা আসা উচিত। কারণ না হলে এখানে এসে আপনি অনেক বিপদে পড়বেন। তো ফার্স্ট অফ অল আমি কথা বলি, আমি যেটা দিয়ে আসছি সেটা হইতেছে ওপেন ডোর স্কলারশিপ। ওপেন ডোর স্কলারশিপ এটা হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কলারশিপ। ওপেন ডোর স্কলারশিপটা হইতেছে আপনাকে এক্সাম দিয়ে প্লাস হইতেছে আপনার প্রোফাইল সাবমিট করে এক্সাম দিয়ে তারপর হইতেছে সিলেক্টেড হয়ে তারপর আসতে হয়। যেমন আমি এক্সাম দিয়ে সিলেক্টেড হয়েছি, তারপর আমি এখানে আসতে পারছি। তো এটা 1 নম্বর রাখছি, প্লাস এটা টাফও। ঠিক আছে, আপনার এক্সাম দিতে হবে মেইনলি, তারপরে রেজাল্ট ভালো লাগবে, সব কিছু একদম মানে ওভারঅল আমি একটা জিনিস বলি, ওভারঅল প্রোফাইল আপনার খুব ভালো লাগবে। ওভারঅল প্রোফাইল বলতে আমি কী বলি সেটা আমি বলি। আপনার হয়তো সিজিপিএ আছে মোটামুটি, আপনি যেমন আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমি নট এ ভেরি গুড স্টুডেন্ট ভাই, আমি 4 পাইনি। আর নট এ ভেরি ব্যাড স্টুডেন্ট, আমি একদম ওই লেভেলের না, আমি হইতেছি এভারেজ স্টুডেন্ট। ঠিক আছে, আমার না আমি 4 পাইছি, না আমার সিজিপি 3 নিচে গেছে, আমার এর মাঝখানে আছে, কোনো এক জায়গায় আছে। ঠিক আছে, তো আপনি হইতেছে এভারেজ স্টুডেন্ট যদি হন, প্লাস হইতেছে আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে ভালো, আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্লাস হইতেছে আপনার এক্সাম দিবেন, আপনি এক্সাম দিয়ে সব কিছুর উপরে মার্কিং হয়। এখানে সব কিছুর উপরে এক্সাম দিয়ে 3 ধাপে আমাদের এক্সাম দিতে হয়। 2 ধাপে এক্সাম দিবেন, আপনি এক্সাম দিয়ে সিলেক্টেড হবেন, তারপর আপনি স্কলারশিপটা পাইয়ে তারপর আপনি এখানে আসতে পারবেন। ঠিক আছে, তো ওপেন ডোর স্কলারশিপের আসলে এইটা শুরু হয়, অ্যাপ্লাইটা শুরু হয় সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 2 মাস থাকে মনে হয়। এই যে কিছুদিন আগে মনে হয় শেষ হয়ে গেছে, বা নভেম্বরের দিকে মনে হয় শেষ হয়ে গেছে। প্লাস হইতেছে এখন ওপেন ডোরের কথা বললেও লাভ নাই। এই বছরের যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলি, কারণ আরেকটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। আর এটা থেকেই সব থেকে বেশি মানে স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে এখানে। ওরা গভর্নমেন্ট স্কলারশিপ থেকে 130 থেকে 40 জনের মতো টোটাল স্কলারশিপ দেয় ফুল বাংলাদেশে। আর আমি যেটা আসছি ওটা হচ্ছে ওপেন ডোর স্কলারশিপ, যেটা ওটার মধ্যে আপনাকে হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন হয়। ওই যে এক্সাম আমি যেটা বললাম এক্সাম দিলাম, ওটা হইতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন। প্রত্যেক ওয়ার্ল্ড থেকে
কম্পিটিশন দেয়, প্রত্যেক ওয়ার্ল্ড থেকে মানুষ পার্টিসিপেট করে, ওরা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সিলেক্টেড হইলে তারপরে ওরা যায়। সো ইটস হার্ড। আর গভর্নমেন্ট স্কলারশিপটা হইতেছে আমার কাছে ইজি আর কি, কারণ গভর্নমেন্ট স্কলারশিপে কোনো পরীক্ষা নেই, কোনো কিছু নেই। এটার মধ্যে জাস্ট আপনি একটা ভাইবা দিবেন আর প্রোফাইল বলতে আপনার সার্টিফিকেট যা যা আছে সব কিছু সাবমিট করবেন আর একটা ভাইবা দিবেন। ভাইবা যদি ভালো হয় আর হইতেছে আপনার রেজাল্ট যদি মোটামুটি ভালো থাকে, আপনি আশা করতে পারেন যে আপনার স্কলারশিপ হবে। ঠিক আছে? সো আপনার মানে সব থেকে ইজি যেটা সেটা হইতেছে এই গভর্নমেন্ট স্কলারশিপটা। আর এটাতে স্টুডেন্টও অনেক অনেক বেশি দেয়, 140 জনের মতো আসে। সেটার মধ্যে থাকে মাস্টার্স, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব মিলে 140 জনের মতো। তো আপনি ধরেন না ব্যাচেলরে ম্যাক্সিমাম হইতেছে সব ব্যাচেলরের জন্য, ব্যাচেলরে হইতেছে মোটামুটি মনে করেন 70 থেকে 80 জন ব্যাচেলরে আসে, মাস্টার্সে আসে 20-25 জন, তারপরে পিএইচডিতে আসে 5 থেকে 10 জন, এমন আর কি, এমন ক্যাটাগরিজ করা ওরা। তো ওরা ওইভাবে সিলেক্ট করে তারপরে হইতেছে সব কিছু দেয়। আমি যেটাই আসছি ওপেন ডোর স্কলারশিপ, ওটা থেকে বাংলাদেশ থেকে পাইছে কয়জন, 10 থেকে 15 জন পাইছে, তার মধ্যে আমি একজন, লাকিলি, কপাল ভালো আমার। এই আর কি। আর যেটা গভর্নমেন্ট স্কলারশিপ সেটার অ্যাপ্লাই এখনো চলতেছে, আপনাকে আমি পোস্টারটা দিয়ে দিই এখানে। আর স্কলারশিপের জন্য আপনার কি কি করতে হবে এগুলো আমি বলি। সবার প্রথমে আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এটার জন্য আমি পরিচয় করে দিই। রাশিয়া স্কলারশিপে গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য সব থেকে মেইন দরকারি জায়গা হতেছে রাশিয়ান হাউস। আর রাশিয়ান হাউসটা কোথায় আমি বলি, রাশিয়ান হাউসটা হইতেছে ধানমন্ডি 32-এর দিকে। ধানমন্ডিতে আপনি গুগল ম্যাপে সার্চ দেন রাশিয়ান হাউস ধানমন্ডি, তাহলে আপনি পাওয়া যাবেন। ঠিক আছে? আর লোকেশন, আপনি সুন্দর করে লোকেশনে চলে যাবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, ওখানে একজন ভাই আছে, উনি হইতেছে বজরুল ভাই। ঠিক আছে? উনি সব কিছু ম্যানেজ করে এগুলা, যে যতগুলো স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করবেন, প্লাস হইতেছে আপনার আসা পর্যন্ত যা যা কিছু আছে আপনার সব কিছু উনি ম্যানেজ করে দেয়। উনি সব কিছু আপনার জিনিসপত্র করে দেবে, সব কিছু যা যা বোঝানো, যা যা করার সব কিছু উনি করে দেবে। আপনার যা খালি যা সাবমিট করতে হবে আর ভাইওয়াটা দিতে হবে। উনি হইতেছে এগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আর কি। আর পোস্টারের মধ্যে দেখেন ওনার নাম্বার প্লাস হইতেছে সব কিছু দেওয়া আছে, অ্যাড্রেসও দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। আপনাকে পোস্টারটা আমি দেখাই, এই হইতেছে আর কি পোস্টার। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা আছে এটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওতে, আর যাতে আপনি হইতেছে অ্যাপ্লাই করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অ্যাপ্লাই করার জন্য আপনি হইতেছে আউটলুক বা অন্য ইমেল ইউজ করতে হবে, জিমেল ইউজ না করাই ভালো। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু করার থাকে, পোস্টারে ওনার নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আপনি ওনার থেকে সব কিছু জানতে পারবেন। বা আপনি পার্সোনালি যদি যাইতে চান, অনেক সুন্দর ওদের সিস্টেম। আপনি ওদের অফিস আছে, খুব সুন্দর বড় অফিস, আপনি এম্বাসির মতোই ওটা আর কি। ঠিক আছে? ওটা হইতেছে কালচারাল সেন্টার আর কি ধানমন্ডিতে। সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় হইতেছে এটা। প্লাস হইতেছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, এই যে আমি যে লিঙ্কটা দিচ্ছি ডেসক্রিপশনে, ওই লিঙ্ক থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পরে আপনি হইতেছে ওখানে আপনার প্রোফাইলের যা যা কিছু আছে, আপনার বাসা কই, বাড়ি কই, এই সেই মানে ইনফরমেশন আপনার যা যা লাগে ওগুলা আপনি হইতেছে একটা একটা করে হইতেছে করবেন, পুরোটা কমপ্লিট করবেন। তখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্ম আগে সাবমিট করবেন না, আগে হইতেছে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করে ওখানে ওটা ড্রাফট করে রেখে দেওয়া যায়, আপনি ড্রাফট করে রেখে দেবেন, বা সাবমিট করলেও সমস্যা নেই। সাবমিট করার পরে আপনি হইতেছে ওই যে বজলুল ভাইয়ের কাছে যাবেন, উনি হইতেছে ওনার কাছে হইতেছে আপনার এই যত ডকুমেন্ট যা যা আছে সব কিছু আপনার ওনার কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে? উনি হইতেছে এগুলা করবে, আপনার দেখবে প্লাস হইতেছে আপনার যদি কোনো কিছু ভুল থাকে, আপনি যে ওয়েবসাইটে করলেন, আপনি যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেন, ওয়েবসাইটে যদি কোনো কিছু ভুল থাকে উনি আপনাকে ধরাই দিয়ে বলবে যে এটা আবার কারেক্ট করে তারপরে আবার সাবমিট করেন। তো আপনার ওখানে যাইতেই হবে ইভেনচুয়ালি। যদি আপনি করেন, সব কিছু করলে সব থেকে বেটার। আমি যেমন করছিলাম, আমি গেছি, যাওয়ার পরে ওখানে বসে আমি যা যা করা লাগে আমি সব কিছু করে দিছি। ঠিক আছে? অ্যাপ্লিকেশন এত টাফ কোনো কিছু না। আর আপনি কোন সাবজেক্টে পড়বেন, ইউনিভার্সিটি সিলেক্ট করা লাগে, এগুলো আপনি একটু রিসার্চ করে, যেমন টপ ইউনিভার্সিটিগুলো প্লাস হইতেছে র্যাঙ্কিং ভালো, এগুলো অমন করে আপনি সিরিয়ালি সিলেক্ট করবেন। আপনি রাশিয়ার যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ আপনি যে কোনো রাশিয়ান ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন, যে কোনো 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়। ওগুলো সিলেক্ট করে তারপরে আপনি হইতেছে অ্যাপ্লাই করবেন। আপনি কোন সাবজেক্টে পড়তে যাবেন, ব্যাচেলর নাকি মাস্টার্স না পিএইচডি, ওই সিলেক্ট করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে?
এগুলো করার পরে আপনি যখন বজলুর ভাইয়ের কাছে যাবেন তখন আপনি কি কি সাথে নিয়ে যাবেন আমি তা বলে দিই আপনাকে। আপনার যত এডুকেশনাল ডকুমেন্ট আছে ওগুলো হইতেছে অ্যাটাস্টেড করে নেবেন আগেই। অ্যাপ্লিকেশন যখন করতেছেন তখনই অ্যাটাস্টেড করে নেবেন, প্লাস হইতেছে যখন জমা দিতে যাবেন এইগুলা অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু বজলুর ভাইয়ের কাছেই জমা দিতে হয়। তো আপনার সব কিছু আপনি অ্যাটাস্টেড করে এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এগুলো সব কিছু থেকে অ্যাটাস্টেশন করে তারপর হইতেছে আপনি হইতেছে জমা দিবেন। একটা করে ফটোকপি জমা দিবেন। মেন কপিটা উনি আর কি দেখবে, মেন কপি আর কি উনি নিবে না, উনি জাস্ট ফটোকপিটা নিবে। ফটোকপির উপরে অ্যাটাস্টেশনের সিল থাকতে হবে ফরেন মিনিস্ট্রির। তো ফরেন মিনিস্ট্রি পাইতে হলে আপনার এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি দেয়। তো এইগুলো ধাপ ধাপ করে এগুলো শেষ করে পরে আসতে হবে। ঠিক আছে, যারা জানেন না তারা হইতেছে একটা ইউটিউবে ভিডিও দেখে নিয়ে যে অ্যাটাস্টেশন কিভাবে করব বোর্ড থেকে, মিনিস্ট্রি থেকে। ইটস নট দ্যাট হার্ড। এই যে এখানে এই যে পোস্টারটা যেটা আছে ওখানের মধ্যে সুন্দর করে লেখা আছে দেখেন, এডুকেশনাল ডকুমেন্ট মাস্ট বি অ্যাটাস্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ বিফোর অ্যাপ্লাই। আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগেই যাতে ওগুলো জিনিসপত্র রেডি থাকে। প্লাস হইতেছে ভ্যালিডিটি অফ পাসপোর্ট ইউ শুড বি মোর দেন 18 মান্থস। আপনার যাতে 1.5 বছর অ্যাটলিস্ট আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টে 1.5 বছর অ্যাটলিস্ট যাতে মেয়াদ থাকে। ঠিক আছে, যাতে 1.5 বছরের মধ্যে আবার যাতে 1.5 বছরের আগে যাতে আবার এক্সপায়ার না হয়ে যায়, তাহলে আবার হবে না। আপনাকে হইতেছে এটার মেয়াদ বাড়ায়া তারপর হইতেছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনি যেটা অ্যাপ্লিকেশন করছেন, আপনার যে লিঙ্কটা আমি দিছি ডেসক্রিপশন, ওখান থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করার পরে ওটা আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি ওটা ওখান থেকে নিয়ে যাবেন। পরে কপি অফ পাসপোর্ট নিয়ে যাবেন। ওয়ান রিসেন্ট ফটো, আপনি ফটো নিয়ে যাবেন। আর ফটোর সাইজ আছে এদের 3.5 into 4.5 সেন্টিমিটার। অ্যান্ড অ্যাটাস্টেড কপি অফ অল এডুকেশনাল ডকুমেন্ট। আপনার যতগুলো এডুকেশনাল ডকুমেন্ট আছে সবগুলোর অ্যাটাস্টেশন কপি আপনি নিয়ে যাবেন। প্লাস হইতেছে মেন কপিও নিয়ে যাবেন, উনি মেন কপি দেখবে। প্লাস হইতেছে আপনার ফটোকপি যেগুলো আছে, ফটোকপি অ্যাটাস্টেশন করা থেকে মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে, ওগুলো 1 কপি করে উনি রাইখা দিবে। ঠিক আছে, আপনারা যখন অ্যাটাস্টেশন করবেন তখন বেশি করে করাই নিয়ে আসবেন, অ্যাটলিস্ট 3-4টা করে করাই নিয়ে আসবেন। তাহলে আপনার বারবার এত যাইতে হবে না, 1 কপি করে আর কি। আর মেনলি লাগে 1 কপি উনি নেবে। তো এগুলো জিনিসপত্র নিয়ে আপনি সোজা হইতেছে বজলুল স্যারের কাছে চলে যাবেন। বজলুল ভাই ওখানে দেখবেন স্যার আছে, বজলুল স্যারের কাছে চলে যাবেন, আমরা তো ভাই বলি। বজলুল ভাইয়ের কাছে চলে যাবেন। তারপরে উনি হইতেছে আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে। অ্যাপ্লিকেশন দেখার পরে উনি অ্যাপ্লিকেশন দেখার পরে যদি উনি দেখে যে সব কিছু ঠিক আছে, প্লাস হইতেছে আপনার ডকুমেন্টও উনি হইতেছে নিবে। নেওয়ার পরে আপনাকে বলে দেবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে। যদি ঠিক না থাকে তাহলে ওখানেই বসায় ওখানেই আপনাকে আবার ওনার কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস আছে। তো উনি আপনাকে যদি ভুল হলে আপনি ভয় পাবেন না, আবার ভুল হয়ে গেছে আবার মনে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কিছু না। ওনার কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস আছে, কারণ উনি বাংলাদেশে উনি হইতেছে অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ আর কি। তো ওনার কাছে অফিসিয়ালি হইতেছে ওই ওয়েবসাইটের হইতেছে এডিট করার আর কি আছে, পারমিশন আছে। তো উনি আপনাকে এডিট করার ব্যবস্থা করে দেবে, আপনি ওখান থেকে জাস্ট এডিট করে দেবে। আপনি এডিট করে তারপর আপনার যদি কোনো ভুল থাকে সব কিছু ঠিকঠাক করে আপনার বিশেষ করে নাম, অ্যাড্রেস, আপনার বাসা কোথায়, তারপরে এগুলো পাসপোর্ট অনুযায়ী খুব ভালো করে চেক করে ভালো করে দিবেন। ঠিক আছে, যাতে কোনো ভুল না থাকে। আর যদি ভুলও থাকে ওনার সমস্যা নেই, উনি আবার এডিট করার অপশন দেবে। আপনি ওখানেই বসেই ফোন থেকে আপনি এডিট করে আবার সাবমিট করতে পারবেন, সমস্যা নাই, কিছু ঠিকঠাক থাকে। তারপর উনি বলবে যে এই অ্যাপ্লিকেশনটা আপনি হয়তো ফাইনালি সাবমিট করেন। ঠিক আছে, ফাইনালি পরে আপনি আরেকটা অপশন আছে, ওখানে ফাইনালি সাবমিট করতে হয়, পুরোটা ছবি তুলে আর কি সাবমিট করতে হয় আপনার সাইন সহ। আপনি ওখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে কাহিনী কি হয় আমি এখন বলি। সাবমিট করার পরে আপনার হইতেছে ওনারা হইতেছে আপনার প্রোফাইল প্লাস হইতেছে আপনার এডুকেশনাল যত ডকুমেন্ট আছে সবগুলো উনি হইতেছে দেখবে। ওনারা হইতেছে গিয়ে রিভিউ করার পরে আপনাকে ফোন দিবে, একদিন ফোন দিয়ে বলবে যে আপনার ইন্টারভিউ একটা ডেট দিয়ে দিবে। এটা হইতেছে রাশিয়ান এম্বাসিতে আপনাদের ইন্টারভিউ হবে। আর মনে রাখবেন এটা একটাই ইন্টারভিউ হবে, আর একটা ইন্টারভিউই আপনার জীবন পুরো চেঞ্জ করে দিবে আর কি। এই একটা ইন্টারভিউ দিয়েও যে স্কলারশিপ পাওয়া যায় এটাই তো অনেকে হয়তো জানে না। আর তাও কি ফুল ফান্ডেড স্কলারশিপ, আপনি একটা
ইন্টারভিউ দিয়ে পাবেন, সেটাই হইতেছে গভর্নমেন্ট স্কলারশিপ। ঠিক আছে, আপনি ইউ ক্যান্ট ইমাজিন যে এটা কি, অনেকেই পায় এখানে। 140 জন, আপনি চিন্তা করেন 140 জন এখানে হইতেছে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব মিলে আসে। ওপেন ডোর তো অনেক কম, কারণ এখানে কম্পিটিশনটা অনেক বেশি, কারণ পুরো ওয়ার্ল্ড থেকে মানুষ আসে, আর এখানে শুধু বাংলাদেশের মানুষই আছে। সো আপনি ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আমার প্রথম সাজেশন হচ্ছে সবাই, প্রত্যেকেই যারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডির জন্য যাইতে চাইতেছেন বাইরের কান্ট্রিতে, প্লাস ফুল ফান্ডেডের মতো একটা স্কলারশিপ চাইতেছেন, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এখানে। আর এই স্কলারশিপের অনেক সুবিধা আছে। স্কলারশিপের সুবিধা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, এই ভিডিওর মধ্যে আর ঢুকাইতেছি না, এগুলো অনেক বড়। তো স্কলারশিপের কাহিনী আমি যেটা বলতেছিলাম সেটা বলি, যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে হইতেছে ইন্টারভিউর জন্য ডাকবে একদিন, আপনাকে ইমেল করবে, প্লাস হইতেছে আপনাকে বুঝল যে ভাই উনি আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে আপনি হইতেছে এত তারিখ আপনার ইন্টারভিউ, আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য রাশিয়ান এম্বাসিতে আসেন, এত একটা সময় দিয়ে দিবে, একটা দিয়ে দিবে, যা দেখবেন অনেক মানুষ আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যাটলিস্ট আমি যেদিন ইন্টারভিউ দিতে গেছি, অ্যাটলিস্ট মনে হয় 30 জনের মতো ইন্টারভিউ দিছি, আমি আসছিলাম 29 নাম্বার। ঠিক আছে, আমি সবার লাস্টের জনের আগের জন আসছিলাম, এমন আর কি। সিরিয়াল করে ওনারা, নাম অনুযায়ী সিরিয়াল করে ওনারা হইতেছে ইন্টারভিউ নেয়। 30 জনের মতো একদিনে 30 জনের মতো ইন্টারভিউ নেয়। তো আপনার টাইমের অনুযায়ী দেখবেন যে অনেক সময় হয়ে গেছে, অনেক টাইম লাগে ইন্টারভিউতে। এক জনের মিনিমাম হইতেছে 3-4 মিনিট 5 মিনিট করে রাখে, যার যেমন আর কি। তো অনেকে আছে যাইয়া, আর ইন্টারভিউর জিনিসটা, সেটা আরেকটা জিনিস আমি বলি, আপনি যে ইন্টারভিউ দিতে যাবেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনার হইতেছে প্রস্তুতি খুবই ভালো থাকতে হবে। ঠিক আছে, আপনাকে কিছু টিপস দিয়ে দিই। আপনি যদি একটু রাশিয়ান জানেন, প্লাস হইতেছে আপনি যদি হালকা পাতলা রাশিয়ান বলতে পারেন, আপনার জন্য খুবই ভালো হয়। এই জিনিসগুলো ওনারা অনেক লক্ষ্য করে, কারণ আপনার ইন্টারেস্ট আছে কিনা, আপনার রাশিয়ান পারেন কিনা। ও প্লাস আরেকটা জিনিস, আপনি যে স্কলারশিপটা পাইতেছেন, এটা হইতেছে গভর্নমেন্ট স্কলারশিপ। তো গভর্নমেন্ট স্কলারশিপ বলতে পৃথিবীতে যত গভর্নমেন্ট স্কলারশিপ আছে সবগুলোই হইতেছে ওদের নিজস্ব ভাষায় পড়ালেখা করতে হয়। আপনি ইংলিশে পড়তে পারবেন না, আপনার পড়তে হবে রাশিয়ানে। সো এটা মাথায় রাখেন যে আপনার হইতেছে রাশিয়ানে পড়তে হবে, কিন্তু সমস্যা নাই, কারণ তার আগেই হইতেছে আপনাকে 1 বছরের রাশিয়ান ল্যাঙ্গুয়েজের, ওরা ফ্রিতে আপনাকে 1 বছরের রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্সই করাবে আলাদা। 1 বছর আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ করাবে, আপনি যদি ব্যাচেলর সিলেক্টেড হয়ে থাকেন 1 বছরের ল্যাঙ্গুয়েজ করাবে, তারপর হইতেছে 4 বছরের ব্যাচেলর করাবে। সো 5 বছর আপনার এখানে টোটাল, আপনি 5 বছর আর কি থাকতে পারতেছেন। প্লাস হইতেছে আপনি ল্যাঙ্গুয়েজও পারেন, প্লাস হইতেছে 4 বছর আপনি যদি পড়ালেখা করে বের হন, তাহলে অনেক হাই ডিমান্ড এখানে। ঠিক আছে, কারণ এখানে লোক সংখ্যা এমনিই কম, বহুত কম মানুষ। আর প্লাস হইতেছে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, ওরা তো একজন মাল্টি ট্যালেন্টেড। ঠিক আছে, আমরা ইংলিশ পারি, আমরা অনেক ল্যাঙ্গুয়েজ পারি, প্লাস হইতেছে আমাদের স্কিল অবশ্যই রাশিয়ানদের থেকে। আমরা যদি এখানে পড়ালেখা করি, ভাই এখানে মানে রাশিয়ানদের থেকেও অনেক ভালো পজিশনে আমরা যাইতে পারি চাইলেই। তো আপনি এটা মাথায় রাখেন, অবশ্যই আপনি ট্রাই করেন। ট্রাই করতে তো আর সমস্যা নেই, আমি সবাইকে বলবো ট্রাই করেন, আর নিজে নিজে ট্রাই করেন। কোনো দালাল ধরবেন বা এগুলো ধরবেন, লোকজন ধরবেন, প্লিজ এগুলো থেকে দূরে থাকেন। আমি নিজে সব কিছু নিজে করছি, এগুলো করতে ভাই এত কঠিন কোনো কাজ না। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন করবেন, একটা হইতেছে যা ইন্টারভিউ দিবেন, এগুলোর জন্য যদি আপনার লোক ধরা লাগে, তাহলে আমি আর কি বলবো। একটা ইন্টারভিউ দিয়ে একটা স্কলারশিপ পাবেন, এর থেকে বেস্ট জিনিস আপনি আর কি চান আপনি আপনার জীবনে, আপনি সেটা বলেন। আপনার 1 টাকাও দিতে হবে না এখানে এসে, উল্টা ওরা আরো টাকা দিবে আপনার। ঠিক আছে, তো ফ্যাসিলিটিসের অভাব নাই এখানে। যেদিন আপনাকে ডেট দিয়ে দিবে একটা, বজুল ভাই আমার ফোন দিয়ে বলবে, প্লাস হইতেছে আপনাকে ইমেল করবে, আপনাকে ডেট দিয়ে দিবে, ওই ডেটে যায় আপনার দেখবেন আপনার মতো অনেকে আসছে, আপনি যে ইন্টারভিউ দিবেন। আর ইন্টারভিউটা যতটা সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ এই ইন্টারভিউ দিয়েই আপনার সব কিছু হয়। কারণ একটা জিনিস কি, অনেকে হইতেছে গিয়ে, আমি গ্রুপের মধ্যে দেখি অনেকে মেসেজ দিয়ে বলে, ভাই আমার রেজাল্ট এত, আমার কি স্কলারশিপ হবে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ভাই আপনি পারবেন না কেন? আপনি ট্রাই করেন, আপনি অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আরেকজন মানুষ কে আপনাকে বলার যে আপনি স্কলারশিপ পাবেন নাকি না পাবেন? আমার প্রথম কথা হইতেছে এটা, ও কি জানে আপনি ফিউচারে কি করবেন না করবেন? এটা খোদা ছাড়া কেউ জানে না। আপনি যে আরেকজনকে জিজ্ঞেস করতেছেন, এটাই তো আরেকটা বোকামি।
আপনি যদি আরেকজনকে জিজ্ঞেস না করে নিজের উপর ভরসা রেখে অ্যাপ্লাই করে যদি পেয়ে যান, তাহলে আপনি তো পাইতেও পারেন। খুব ভালো রেজাল্ট হইলেই মনে হয় স্কলারশিপ পাওয়া যায় তেমন না বিষয়টা। আপনাকে এখানে বহুত বিষয় আছে, আমি আপনাকে বলি। হ্যাঁ, সাপোজ একজন মানুষের রেজাল্ট খুব ভালো, হ্যাঁ, ওনার আমি ব্যাচেলরের কথা বলি, এইচএসসিতে 5-এ 5 পাইছে, ইন্টারভিউতে গেছে, ইন্টারভিউতে যে একটা কথা বলতে পারে না। হ্যাঁ, ওরা যখন ইন্টারভিউ নিবে আপনার ওরা খুবই মানে সূক্ষ্ম লেভেলে আপনাকে দেখে যে আপনার কনফিডেন্স কেমন। খুবই কনফিডেন্স থাকবেন, কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। আর আপনার মানে সব কিছু ওনার অনেক কোশ্চেন জিজ্ঞেস করে। এমন না যে গেলেন বাইরে এলেন এমন কোনো কিছু না, অনেক কোশ্চেন জিজ্ঞেস করে। আপনি কেন যাবেন রাশিয়াতে, আপনার রাশিয়া পছন্দ কেন, ও কোশ্চেনগুলো আমি আপনাদের বলে দিই। আমি যখন পার্সোনালি গেছিলাম আমার কি কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি ব্যাচেলর শেষ করে গেছি, আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো আমাকে জিজ্ঞেস করছে যে প্রথমে যাইতে যে ইন্ট্রোডিউস করো নিজেকে, ইন্ট্রোডিউস করলাম। তারপরে হইতেছে ও আরেকটা মজার জিনিস কি, রাশিয়ান ওখানে যারা বসে ওখানে উনি হইতেছে অ্যাম্বাসিডর, উনিও ঠিক মতো ইংলিশ ঠিক মতো পারে না। তো আপনি এটা নিয়ে ঘাবড়াবেন না যে আমি কি ইংলিশ বলবো। আমার হইতেছে সাবজেক্ট রিলেটেড একটা জিনিস বলছে ইংলিশে, অ্যাম্বাসিডর বুঝি না। অ্যাম্বাসিডর ওর পাশেই দেখবেন আরেকজন ট্রান্সলেটর আছে, ওনারা জিজ্ঞেস করে যে এই জিনিসটা কি, এর মানে কি, এর মানে কি, অনেক কিছুই আছে ওনারাও জানে না। আরেকটা জিনিস মানুষ জিজ্ঞেস করে যে আমার কি স্কলারশিপ পাইতে হলে কি আইএলটিএস লাগে নাকি, আইএলটিএস স্কোর লাগে নাকি? না, লাগে না। আমি আইএলটিএস দেই নেই, আমার আইএলটিএস এর দরকারই হয়নি। কারণ আইএলটিএস আপনি দিবেন কেন? আপনি পড়তে চাইতেছেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, স্কলারশিপ পাইলে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বেন। আপনি ইংলিশ দিয়ে ওখানে কাজ কি? আপনি এখানে যদি রাশিয়াতে আসেন, এই যেমন আমি আসছি, ভাই ইংলিশ একটা ফোঁটা কোনো কাজে লাগে না এখানে, ঠিক আছে? ইংলিশে কেউ কথাই বলতে পারে না। যদি মনে করেন 1 জন 2 জন 3 জন 4 জন যদি পারে, ওরা হইতেছে লাকি। যেমন আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরাই পারি ইংলিশে কথা বলতে। ম্যাক্সিমাম এখানে যারা রাশিয়ান আছে প্লাস লোকাল আছে, এখানে কেউ ইংলিশে কথাই বলতে পারে না, ঠিক আছে? আপনি কথা বলতে পারেন, আমরা মেজাজ খারাপ হয়ে যাবে যে আপনি কার সাথে কি কথা বলতে আসছেন। ট্রান্সলেটর ইউজ করতে হয় আমাদের এখানে। ইউনিভার্সিটিতে আসছি, সবচেয়ে মজার জিনিস হলো এটা, আমি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যে আছে আমার ইউনিভার্সিটির, ওরাও পর্যন্ত ইংলিশ পারে না। আমি দুঃখে যাব কোথায় এখানে তো। আর ইউরোপের মধ্যে এটাই আর কি, যে আপনি ইউরোপের যদি আসেন, ইউরোপের মধ্যে ইংলিশ অত বেশি চলেই না, কেউ ইংলিশের গুণেই না। আমি যা দেখলাম আসার পরে, আপনি জার্মানি যান, ফ্রান্স যান, নরওয়ে যান, ইটালি যান, সবাই নিজ ভাষায় কথা বলে ভাই। জার্মানিতে জার্মান ভাষায় কথা বলে, ইটালিতে ইটালিয়ান ভাষায় কথা বলে, নরওয়েতে নরওয়েজ ভাষায় কথা বলে, সুইডেনে সুইডিশ ভাষায় কথা বলে, রাশিয়াতে রাশিয়ান ভাষায় কথা বলে, সবাই সবার নিজ ভাষায় কথা বলে। আপনি ইংলিশ বললে শান্তি পাবেন না এখানে, ঠিক আছে? তো এমন ভাইবেন না যে আমি ইংলিশ খুব ভালো পারি দেখে আমার একবারে উল্টে যাবে, কারণ এখানে এসে ইংলিশের কোনো কাজই নেই, ঠিক আছে? আপনার মেইন শিখতে হবে হইতেছে রাশিয়ান ভাষায়। যেমন আমি আছি, রাশিয়ান ভাষা শিখতেছি এখন, আমার 1 বছরের কোর্স চলতেছে অলরেডি। আমি রাশিয়ান ভাষা শিখবো, তারপরে আমি মাস্টার্সে যাব, ঠিক আছে? ইন্টারভিউর মধ্যে কী কী জিজ্ঞেস করছে, ইন্টারভিউর মধ্যে কী কী জিজ্ঞেস করে সেগুলো বলে দিই। ইন্টারভিউর মধ্যে প্রথমে গেলেই ইন্ট্রোডিউস ইউরসেলফ, তারপরে হইতেছে আপনি কি থেকে পড়ালেখা করে আসছেন, আপনার ব্যাচেলর, আপনার আগের কি পড়ালেখা করছেন, প্লাস হইতেছে আপনি কি পড়ালেখা করতে চাইতেছেন রাশিয়াতে, আপনি কিসের উপরে, যেমন আমাকে বলছেন আপনি কিসের উপরে মাস্টার্স করতে চাইতেছেন, আমি যেটা সিলেক্ট করছি, প্লাস হইতেছে আপনি আপনার সাবজেক্টের কোড কত, এখানে একটা কোড আছে, সাবজেক্ট কোড আছে, এগুলো সব কিছু মেমোরাইজ করে সব কিছু ভালো করে আপনি হইতেছে যাবেন, ঠিক আছে? তারপরে হইতেছে আপনি কোন সিটিতে পড়তে যাবেন, আপনার সিটি সম্পর্কে কি ধারণা আছে, আপনার ফিউচার প্ল্যান কি, কমন সবগুলো এম্বাসিতে কমন এই 4-5টাই পোর্শন করে। এইটাই আপনি যদি ভালো করে প্র্যাকটিস করে যান, তাহলে আপনার হয়তো পাওয়া যাবেন। আর এই রাশিয়ার স্কলারশিপের অ্যাপ্লিকেশনের এখনও সময় আছে, কারণ আমি এখন যখন বলতেছি, আর রাশিয়ান স্কলারশিপের এখন সময় আছে, ঠিক আছে? গভর্নমেন্ট স্কলারশিপের সময় আছে এখন, রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের সময় আছে, কারণ ওপেন ডোর স্কলারশিপের সময় অলরেডি চলে গেছে। ওরা সেকেন্ড স্টেপের এক্সামও দিয়ে ফেলাইছে, এখন জাস্ট ওরা ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারিতে ওদের রেজাল্ট দিবে, ওটার জন্য ওরা ওয়েট করতেছে, ঠিক আছে? তো ওপেন ডোর নিয়ে পরে কথা বলি, আগে এখন যেটা মেইনলি দরকার সেটা নিয়ে বলি, যেটা এখনও টাইম আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের টাইম হইতেছে 7 সেপ্টেম্বর থেকে ওদের অ্যাপ্লাই শুরু হয়েছে। আপনি 15 জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা আপনার কাছে এখনও 1 মাসের মতো সময় আছে,
ঠিক আছে, আমি যখন এখন ভিডিওটা করতেছি এখনও আপনার 1 মাসের মতো সময় আছে। সো আপনি হইতেছে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লাইটা করে ফেলান। আপনি প্রসেসগুলো ফলো করবেন সুন্দর করে, তাহলেই আপনার আর কোনো প্যারা নেই। আপনি ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার পরে কি হয় আমি সেটা বলি। আপনি যখন ইন্টারভিউ দিলেন তারপরে ওনারা সময় নেবে, মোটামুটি 1-2 মাসের মতো সময় নেবে। তারপরে ওনারা আপনাকে আবার সেকেন্ড কল, আপনি যদি কল পান তার মানে আপনি লাকি, আপনার হইতেছে স্কলারশিপ হয়ে গেছে। আর স্কলারশিপ যদি হয়ে যায় ওনারা আপনাকে ফোন দিবে, বজলুল ভাই আপনাকে ফোন দিবে, উনি আপনাকে ফোন দিয়ে জানাবে যে আপনার স্কলারশিপ হয়ে গেছে। আপনি আরও ডকুমেন্ট আছে, তারপরে যাইতে হয় মেডিকেলের জন্য, মেডিকেল করার লাগে, এগুলো নিয়ে এগুলো হইতেছে সাবমিট করা লাগে বজলুল ভাইয়ের কাছে। সব কিছুই আপনি গভর্নমেন্ট স্কলারশিপের যা যা আছে 140 জনকে যে নিবে সব কিছুই আপনি ওনার কাছে হইতেছে সব কিছু ইনফরমেশন প্লাস হইতেছে উনি সব কিছু হ্যান্ডেল করে। ঠিক আছে, আপনার কোনো কিছুই করতে হবে না, আপনাকে উনি নির্দেশনা দিবে পরে কি করবেন না করবেন। ঠিক আছে, তো কাহিনী যেটা হয়েছে আমার সময়, আমি কেন গভর্নমেন্ট স্কলারশিপ আসলাম না, আমি কেন ওপেন ডোরে আসছি, এটার কাহিনী হইতেছে আমি যখন আমি আসলে হইতেছে প্রথমের রেজাল্ট পাইছি হইতেছে ওপেন ডোর স্কলারশিপের, এরপরে পাইছি গভর্নমেন্ট স্কলারশিপে। তো অলরেডি আমি যখন ওপেন ডোরের স্কলারশিপ পাইছি, ওপেন ডোরের স্কলারশিপটা পাইছি, ওটার জন্য আমার যা যা লাগে আমি অলরেডি আমার ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেছে, আমার সব কিছু আমাকে মেইল করছে ইউনিভার্সিটি থেকে যে কনগ্রাচুলেশন, ইউ গট সিলেক্টেড ফর মাস্টার্স ডিগ্রি উইথ এ ফুল ফান্ডেড স্কলারশিপ, কনগ্রাচুলেশনস দিয়ে তারপরে আমার ডকুমেন্ট যা যা লাগে ওনারা চাইছে, তো আমি ওগুলো সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে খেলা শুরু হয়েছে সব ইমেল আপনাকে শুধু ইমেল করতে হবে, আপনার যা যা ডকুমেন্ট আপনাকে ইমেল করে চাবে ইউনিভার্সিটি থেকে, আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন ওইভাবে হইতেছে ইউনিভার্সিটিগুলো। 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, 6টা ইউনিভার্সিটির প্রথম যে ইউনিভার্সিটি ওর কাছে আপনার অ্যাপ্লিকেশন আপনার প্রোফাইলটা যাবে। ঠিক আছে, ওরা হইতেছে আপনার প্রোফাইল দেখবে, প্রোফাইল দেখে যদি ঠিকঠাক লাগে তো ওনারা হইতেছে আপনাকে ইউনিভার্সিটি থেকে মেল করবে। কোনো কারণে যদি প্রথম ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট না করে তাহলে আপনার প্রোফাইল অটোমেটিক্যালি সেকেন্ড ইউনিভার্সিটিতে চলে যাবে। এর জন্যই আর কি 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে বলে। ঠিক আছে, তো 6টা ইউনিভার্সিটি আপনি অমন ধাপে ধাপে সিলেক্ট করবেন, সবার উপরে টপ ইউনিভার্সিটি রাখবেন, তার উপরে টপ এমন করতে করতে আপনি লোয়ার ইউনিভার্সিটি পর্যন্ত 6টা ইউনিভার্সিটি ওইভাবে মাথা খাটায় তারপরে হইতেছে সিলেক্ট করবেন। টপ ইউনিভার্সিটি যেটা ওটা উপরে রাখছি। আর আলহামদুলিল্লাহ আমি প্রথম ইউনিভার্সিটি থেকে আমি যেটা চাইছিলাম, যে ইউনিভার্সিটি চাইছিলাম, সেন্ট পিটারবার্গের পলিটেক ইউনিভার্সিটি, সব থেকে বড় ইউনিভার্সিটি সেন্ট পিটারবার্গে, ওটার মধ্যে আমি চান্স পাইছি আলহামদুলিল্লাহ। তো এই আর কি কাহিনী। আর হইতেছে গভর্নমেন্ট স্কলারশিপের রেজাল্ট পরে দিছে, আমি আগে ওপেন ডোর স্কলারশিপ পাইছিলাম। ওপেন ডোর স্কলারশিপ পাওয়ার পরে আমার সব কিছু ডকুমেন্ট যা আছে সাবমিট করে দিয়েছি আমি ওপেন ডোরে, আমার ইনভাইটেশন যা যা আছে সব কিছু চলে আসছে। এরপরে আমারে 2 মাস পরে আমার ফোন দেয় হইতেছে 2 মাস পরে, এটা কারণ এটা হইতেছে লেট করে হয় আর ওপেন ডোরটা আগে হয়, তো উনি লেট করে আমাকে জানাইছিল আর কি। তো এর জন্য আমি ওটাই রিজেক্ট করে দিছি, গভর্নমেন্ট স্কলারশিপ রিজেক্ট করে দিছি, দরকার নেই আমার, আমি ওপেন ডোরে যাইতেছি। কারণ ওপেন ডোরে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা নিয়ে আমি পরে বলবো নি যে ওপেন ডোরে কি ফ্যাসিলিটিস আছে। আপনি একটা ইন্টারভিউ দিলেন, ওটাই দিয়ে আপনার সব কিছু শেষ। আপনার কিন্তু আবার ভিসার জন্য কোনো ইন্টারভিউ দিতে হয় না। সব থেকে মজার জিনিস হইতেছে এটা গভর্নমেন্ট স্কলারশিপে, আপনি যে ওই যে একটা ইন্টারভিউ দিচ্ছেন ওটাই আসলে মেইনলি আপনার ভিসার ইন্টারভিউ প্লাস হইতেছে আপনার ওভারঅল ইন্টারভিউ। ঠিক আছে, তো আপনার ভিসার জন্য কিন্তু ইন্টারভিউ দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। আপনি এরপরে হইতেছে আপনার পাসপোর্ট সব কিছু যা যা আছে ওগুলো সব ওই যে রাশিয়ান হাউস যেটা আছে ধানমন্ডিতে, ওখানে যা জমা দিয়ে আসবেন ওনার কাছে। উনি আপনাকে সুন্দর করে আপনাকে ভিসা টিসা লাগায় তারপরে আপনাকে একটা ওরিয়েন্টেশনে ডাকবে, অনেক সুন্দর অনুষ্ঠান হয়। ওপেন ডোরের অনুষ্ঠান হয় না, শুধু গভর্নমেন্ট স্কলারশিপে যারা আছে ওটারই অনুষ্ঠান হয়। তো ওটার মধ্যে আপনাকে ডাকবে। অ্যাম্বাসিডর, রাশিয়ার যে অ্যাম্বাসিডর যে ইন্টারভিউটা নিয়েছিল উনি আপনাকে আপনার হাতে আপনার পাসপোর্ট প্লাস হইতেছে আপনার ওই যে মিনিস্ট্রির যে লেটারটা আছে প্লাস হইতেছে আপনার যা যা আছে আপনার হইতেছে লেটারগুলো, ওগুলো হইতেছে আপনার হাতে দিবে, প্লাস হইতেছে আপনার ফটো সেশন হবে, এই সেই হবে, অনেক কিছু হবে। হওয়ার পরে আপনাকে গাইডলাইন দেওয়া হবে কই কী করতে হবে না করতে হবে। তো এইভাবে তারপরে আপনি রাশিয়াতে চলে আসবেন, ইউনিভার্সিটি যাবেন, পড়ালেখা করবেন। এই হইতেছে স্কলারশিপের কাহিনী। বাংলাদেশ থেকে যারা ফ্রিতে রাশিয়াতে পড়তে আসতে চান তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন।
আপনার হইতেছে ভিসা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মেডিকেল জনিত যদি কোনো প্রবলেম ওরা পায় তখন হয়তো আপনাকে চেঞ্জ করবে, আপনার স্কলারশিপ ক্যান্সেল হবে, এরপর নেক্সট যে আছে সে পাবে। এইভাবে আর কি এগুলো কল হয়। সো এর জন্য অনেকে ওয়েটিংয়েও থাকে, ঠিক আছে, অনেকে ওয়েটিংয়েও থাকে। এর মধ্যে যদি কেউ আগের থেকে যদি না যাইতে চায়, আর আরেকটা জিনিস, যদি স্কলারশিপ আপনি না পান ইন কেস, হ্যাঁ, তো আপনি হইতেছে হতাশ হবেন না, কারণ এখানেও আপনার চান্স আছে। আপনি হয়তো ওয়েটিং লিস্টে আছেন, আপনি যদি ফোন না পান ওয়েটিং লিস্টে আছেন, হয়তো কোনো একদিন ফোন পাইতে পারেন। কারণ যদি 80 জন ব্যাচেলরের মধ্যে যদি সাপোজ 10 জন না যেতে চায়, হ্যাঁ, অনেকে আছে এমন যে স্কলারশিপ পাওয়ার পরেও ওটা যায় না, ঠিক আছে। ওরা যদি না যেতে চায় তো আপনার 10 জন আগের থেকে বাদ যেয়ে নিচে যারা সিরিয়ালে ওরা নাম্বারিং করার পরে নিচে যারা 10 জন আছে ওই 10 জন থেকে আপনাদের হইতেছে নিবে। তো আপনি কখনো মানে হতাশ হবেন না, হয়তো আপনার এর মধ্যেও আপনাকে ডাকতে পারে। যদি স্কলারশিপ যদি না হয়, যদি ফোনও না পান, হয়তো লেট হবে, কিন্তু আপনি হয়তো ফোন পাইতেও পারেন, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে একদম হালই ছেড়ে দিবেন না, হয়তো আপনি পাইতেও পারেন। কারণ হয়তো আপনি ওয়েটিং লিস্টে আছেন, হয়তো আপনি যে 140 জন নিচে আপনি হয়তো 145 নম্বরে আছেন, 146 নম্বরে আছেন। যদি উপর থেকে ওরা ক্যান্সেল করে, অনেকেই ক্যান্সেল করে দেয়, অনেকেই যাইতে চায় না, অনেকেই অনেক জায়গায় চলে যায়, অনেকে এর মধ্যে এই যে যেমন আমি তো ক্যান্সেল করে দিয়েছি, আমার নিজেরটা আমি রিজেক্ট করে দিয়েছি, যে আমি, কারণ আমার এর আগেই আমার হইতেছে ওপেন ডোর হয়ে গেছে, আমি ওখানে আর যাবো কেন, আমার প্রসেসিং অলরেডি হয়ে গেছে অর্ধেক বেশি। এখন আমি যদি আবার এখানে যাই, আবার প্রথম থেকে প্রসেসিং করতে হবে, অনেক ঝামেলার দরকার নেই। আমি যেটার মধ্যে আসছি ওটাই ভালো। অ্যাপ্লাই করেন, 10 জায়গায় অ্যাপ্লাই করলে ভাই এক না এক জায়গায় হয়েই যায়, ঠিক আছে। আমি এটা দেখছি, এক না এক জায়গায় হয়েই যায়। আর যখন হওয়া শুরু করে তখন দেখবেন মানে হইতেই আছে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি ভাবতেছিলাম আরে আমার কপাল খুব খারাপ, এসে আমি কি পাবো না পাবো। তারপর যখন পাওয়া শুরু করছি, প্রথমে ঢাকা ইউনিভার্সিটি পাইছি, পরে ওপেন ডোর স্কলারশিপ পাইছি, পরে গভর্নমেন্ট স্কলারশিপ পাইছি। ভাই তখন খারার মধ্যে দেখবেন আপনার মনে করেন যখন কপাল ভালো থাকে, যখন হইতেছে আপনি যখন হওয়া ধরবে, তখন দেখবেন মানে একটা কথা আছে না, খুদা জব দিতে হয় ছাপ্পার ফারকে দিতে হয়, এমন ছাপ্পার ফারকে আপনি দেখবেন আসতে আছে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে আসতেছে। তখন আপনি আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি ওই অনুযায়ী আগাবেন, ঠিক আছে। যেমন আমার সাথে হয়েছে, আপনার সাথে হইতে পারে, কে জানে ভবিষ্যতে কালকে কি হবে না হবে। আশা রাখবেন বড়, স্বপ্ন রাখবেন বড়, এটাই আর কি প্রত্যাশা সবার। আর হইতেছে আরেকটা জিনিস, সবাই নিজে অ্যাপ্লাই করবেন। যদি আপনি নিজে যদি অ্যাপ্লাই না করে না আসতে পারেন, তাহলে আমি মনে করি আপনার বাইরের কান্ট্রিতে আসার দরকারই নেই, ঠিক আছে। নিজে অ্যাপ্লাই করেন, শুধু এজেন্সির কাছে ঘুরেন না, হ্যাঁ। ফ্রিতে আসতে পারবেন, ফ্রিতে পড়ালেখা করবেন, এত কঠিনও না। একটা ইউটিউবে যদি আপনি যে 5 মিনিট 10 মিনিট যদি সার্চ দেন ভিডিও, যে আমি এই গভর্নমেন্ট স্কলারশিপ কতগুলো কান্ট্রিতে আছে, ওগুলো যদি আপনি সবগুলোতে যাই অ্যাপ্লাই করেন, দেখবেন একটাতে হয়ে গেছে। দিন শেষে সবার সাথেই ভালো হয়, সবার কারোই কপাল খারাপ না, এমন না যে আমি এখানে আমার অনেক ভাই আছে যারা অনেক জায়গা থেকে রিজেক্ট খাওয়ার পরেও এখানে হিসাব পাইছে, প্লাস ফুল ফান্ড স্কলারশিপ আসছে। তো এমন না যে নিজেকে ওইভাবে আপনি চিন্তা করবেন, যে কোনো না কোনোভাবে আপনি দেখবেন হয়ে গেছে, আল্লাহ আপনাকে কোনো না কোনো দিক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। একদিক দিয়ে খুশি না করলেও আরেক দিক দিয়ে দেখবেন এমন খুশি করছে আপনাকে, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, এমন কোনো একটা কিছু আপনি পাবেন। 26 শিক্ষাবর্ষে আপনারা যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, সবাইকে আমার শুভকামনা রইল। আর সবাই নিজে অ্যাপ্লাই করেন, নিজে অ্যাপ্লাই করে সব কিছু নিজে প্রসেস করেন। আর যদি স্কলারশিপ পান আমাকে অবশ্যই জানান, আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া আমি স্কলারশিপ পাইছি, ঠিক আছে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন মাই নেক্সট ওয়ান। টাটা।